মানুষ, আপনাদের সামরিক কায়দা কানুন আমি জানি না। 44 রাইফেল ব্যাটালিয়ন প্রধানত বিদ্রোহ করেছে, প্রধানত, এবং সেই ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে কর্নেল শামসের এটা জানার কথা যে এই ব্যাটালিয়নের মধ্যে সমস্যা আছে। এক, 2 নম্বর হলো যে তার উপরেই প্রধান দায়িত্ব ছিল সেই দিন সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং সিকিউরিটির ব্যবস্থা করা। 3 নম্বর, যে প্রথম যে গুলি করলো সেই গুলিটা করেছে সেই তার ব্যাটালিয়নের সৈনিক। তার মানে তার কাছে গোলা বারুদ এসছে। আমি যতদূর জানি, আমাকে কারেক্ট করবেন আমি যদি ভুল বলি, যে এই ধরনের দরবারের সময় গোলা বারুদ কোথায় থাকার কথা? লাইভ অ্যামিনিশন সৈনিকদের কাছে থাকার সুযোগ কি আছে এই ধরনের দরবারে? তাহলে এই যে লাইভ অ্যামিনিশন 44 ব্রিগেড বললেন আপনারা, 44 ব্যাটালিয়নের কাছে আসলো লাইভ অ্যামিনিশন, এটার দায়িত্ব তো কর্নেল শামসের। তাকে তো দায়িত্ব নিতে হবে যে তার সৈনিকের কাছে লাইভ অ্যামিনিশন কিভাবে গেল তার সৈনিকের অস্ত্র না। ওই দিন যাতে আরেকটা ঘটনার আগের ঘটনা যেটা বলতে হবে, যে এটাও রহস্যজনক, 23 তারিখে 3টা এসএমজি হারিয়ে যায় মিডিয়াম থেকে। আচ্ছা, অস্ত্র হারানো ঠিক প্রাইম মিনিস্টার 24 তারিখে প্যারেডে আসেন তার আগের দিন। এটা কিন্তু একটা হিউজ প্যানিক ক্রিয়েট করার কথা। ইভেন দ্য প্রাইম মিনিস্টার ভিজিট, এবং শেখ হাসিনা কিন্তু আসেন নাই, আসছে ডিনারে আসেন, 25 তারিখ রাতে ডিনারে তিনি আসেন নাই। কিন্তু এই যে 23 তারিখে অস্ত্র হারালো, এটার পরিপ্রেক্ষিতে যে সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম বা অ্যালার্ম স্কিমটা অ্যাক্টিভেট হওয়ার কথা, এটা কিন্তু হয় নাই, অস্বাভাবিকভাবে। মানে পরের দিন অল মিনিস্টার্স, প্রধানমন্ত্রী সহ মিনিস্টার্স, ফরেন ডিগনিটারিজ, অ্যাম্বাসেডার্স সব থাকবে পিডিআরে। অথচ এই অস্ত্র হারানোর জন্য একটাই শুধু প্রিকশনারি মেজার হয়েছে, সেটা হচ্ছে 2টা যে আর্মারি ছিল যেখানে অস্ত্র থাকতো, এটাতে 2 জন অফিসার পোস্ট হয়েছে 24 আওয়ার্স, আর অ্যামুনিশন ডাম্প যেটা, সেটাতে একটা অফিসার ফুল টাইম পোস্ট হয়েছে। দ্যাট ইজ দ্য অনলি সিকিউরিটি মেজার টেকেন আফটার 21 তারিখের আপনার 21 তারিখের লিফলেট যেখানে হত্যা করার কথাও বলা আছে, আর 23 তারিখের অস্ত্র হারানোর পরে। তো এই জিনিসটার পরে যে সিকিউরিটি সিস্টেম বা এসএসএফ, ডিজিএফআই, এনএসআই যে অ্যাক্টিভেট হওয়ার কথা, সেটা না হওয়ার কারণটাও আমার যেটা ফাইন্ডিং, আমার এটা অফিসিয়ালি কোথাও আসে না, আমার ব্যক্তিগত যেটা ফাইন্ডিং ছিল, এই অস্ত্রগুলোকে মানে লাস্ট রিসোর্ট হিসেবে যদি কোনো রকমে ভাঙা না যায়, কিছু এই অস্ত্র দিয়েই আমরা কাজটা করব, সেরকম ভাবে হয়তো হয়েছে। প্লাস পোতের যে আর্মসগুলো থাকে, যে মানে আর্মারির যে গার্ড যারা 6টা 8টা অস্ত্র থাকে, গার্ড 4টা গেটে এরকম 10টা অস্ত্র থাকে, এই 40টা 50টা অস্ত্র বাইরে থাকার কথা, এছাড়া সবকিছু সিল। আচ্ছা, এখন আবার আমি একটু